ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে শসা আর টমেটো রান্না। দারুণ একটা খাবার, মজাদার খাবার আজকে বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে আরেকটা নতুন রান্না করে দেখাবো। এটা হলো ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে শসা আর টমেটো রান্না। এই যে এটাকে কি বলে, আমাদের দেশে মনে হয় শসাই বলে, বড় চেয়ে শসার মতো শসা বলে মনে হয় গ্রামে। এটাকে নাকি, এটা আমি রান্না করব। এই যে ইলিশ মাছের মাথা আর লেজ নিয়েছি আমি এখানে, আর টমেটো 3টে নিয়েছি, একটা শসা নিয়েছি। এখন আমি এটা একটা মজাদার রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে টমেটো শসা ভুনা। আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখানে এই যে টমেটো শসা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে আছে পেঁয়াজ ফালি করা। এখন আমি মাছটাকে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে হালকা করে করে মেখে আমি এখন ভেজে নেব। এটাকে আমি ভেজে নেব মেখে। এই যে মাছটা মাখা হয়ে গেছে, মাথাটা আমি এখন মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেব। এভাবে উল্টে দিতে হবে ভেজে নিয়ে। তেলের শব্দে কিছু শোনা যায় না। মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। মাথা ভাজাটা হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি, উঠায় নিচ্ছি এগুলোকে। আমি উঠিয়ে নিলাম সবগুলো, এই যে এখানে উঠিয়ে নিলাম, ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখানে আমি প্রথমে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। গ্যাসটা বাড়াই দিই। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা বাটা। এই যে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষাই নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি হলুদ। আর আমি এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়া। এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর দিলাম জিরা, তেলে নেওয়া জিরা গুঁড়া। এর সাথে আমি একটু দিয়ে অ্যাড করব এই যে লাল মরিচের গুঁড়াটা। শেষ। এখন এটাকে আমি ভালো করে কষায় নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দেব শসা আর টমেটো। শসার টমেটো দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নেড়া দিয়ে নেব।
শসাগুলো আমি বড় করে সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও নিতে পারেন। শসা টমেটোটা আমি কষাই নেব। আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজের টুকরাগুলো, আস্ত পেঁয়াজের টুকরো। এটাকে আমি এখন ভালো করে কষাই নেব। কষাই নিয়ে পানি দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। শসা আর টমেটোটা কষানো হয়ে গেছে। আমি এখন হালকা একটু 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই যে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর কষায় মাছের মাথা আর লেজগুলো দিয়ে দেব। মাছটা হয়ে আসছে। এখন আমি এখানে ইয়েটা হয়ে আসছে, কি যেন বলে, শসাটা। এখন আমি এই যে মাছগুলো দিয়ে, মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, মাথাগুলো দিয়ে দিলাম সব। এটা খেতে খুবই মজা, একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা, অনেক মজা এটা খেতে। গরমের দিন শসা দিয়ে খেতে আরও মজা লাগবে। এই যে মাছের মাথা, ইলিশ মাছের মাথা। আমি এটাকে এখন আর একটু কষাই নিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে মাখা মাখা করে নেব। হয়ে গেছে তরকারিটা, গ্যাসটা অফ করে দিলাম। এই যে হয়ে গেছে শসা দিয়ে মজাদার মাছ রান্না। এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেল মজাদার শসা টমেটো দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ রান্না। একদম একটা আনকমন খাবার। এটা খেতে খুবই মজা। গরম ভাতের সাথে আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর এমএস রান্নাঘরের সাথেই থাকবেন। হয়ে গেল। এটা দিয়ে নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, 1 প্লেট না। শসাটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা, লেজ, তারপর মাছের ফুলকা, এগুলো সব কিছুই ইলিশ মাছের ইয়ে দিয়ে খুব সুন্দর একটা রান্না। এটা বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।